আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের আয়োজনে থাকছে খুবই মজাদার বিফ ললিপপের রেসিপি। তো চেষ্টা করেছি খুব ইজি ওয়েতে রেসিপিটি আপনাদের সামনে উপস্থাপন করার। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। ললিপপ তৈরি করার জন্য আমি এখানে গরুর মাংসের কিমা নিয়ে নিয়েছি 1.5 কাপ। আপনারা চাইলে গরুর মাংস ছোট ছোট করে টুকরো করেও এই ললিপপটা তৈরি করতে পারবেন। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এবং 2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা এবং রসুন একসাথে পেস্ট, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ অ্যাড করে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো এবং 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। রান্নার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন এই সব কিছু ভালোভাবে মিশিয়ে একটা প্যানে চুলায় বসিয়ে দিব। তো একটু নেড়েচেড়ে এই কিমাটাকে হালকা করে রান্না করে নিতে হবে। আর এর মধ্যে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ মাংসের গা থেকেই কিন্তু কিছুটা পানি উঠে আসবে আর এই পানিতেই কিমাটা একদম ভালোভাবে কুক হয়ে যাবে। তো দেখা যাবে 4-5 মিনিটের মধ্যেই কিন্তু এই কিমাটা একদম ভালোভাবে হয়ে যাবে। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন কিমাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর পানিটাও শুকিয়ে গিয়েছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে কিমাটা বাটিতে নিয়ে নিয়েছি। তো এখানে আমি দুটো ছোট সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন এই আলুটা এই কিমার সাথে মিশিয়ে নিব এবং অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। তো হাতের কাছে চাট মশলা না থাকলে আপনারা ম্যাজিক মশলাটাও এখানে ব্যবহার করতে পারবেন, এতে একটা এক্সট্রা ফ্লেভার আসবে। এবার মাংসের কিমা এবং আলুটা মিশিয়ে নিচ্ছি। এবার হাতে একটু তেল মেখে এই ললিপপগুলোকে শেপ দিয়ে নিব। তো প্রথমে একটা করে নিয়ে হাতে একটু গোল করে নিতে হবে, তারপর হাতের তালুতে নিয়ে একটু চ্যাপটা করে এই ললিপপটা তৈরি করতে হবে। তো এটা করা খুবই ইজি, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতেই পারছেন। এখন আমি স্টিক নিয়ে নিয়েছি, এই স্টিকের ভিতর এবার এই কিমা এবং আলু দিয়ে আমি এটাকে আমার পছন্দ মতো করে শেপ করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের শেপই এখানে করতে পারবেন, সেটা হোক গোল বা লম্বা। তো এই একইভাবে আমি সবগুলো ললিপপই তৈরি করে নিব। এখানে নিয়ে নিয়েছি ডিম এবং ব্রেড ক্রাম্বস। তো আমি এখানে কেনা ব্রেড ক্রাম্বসটা নিয়েছি, আপনারা মোটা বিস্কিটের গুঁড়াও নিতে পারেন বা ঘরে তৈরি ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। এখন একটা করে ললিপপ এই ডিমের মধ্যে প্রথমে ডুবিয়ে নিব, এরপর এর থেকে তুলে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব। আর একই প্রসেসে সবগুলো করে নিতে হবে। তো যখন এগুলো করা হয়ে যাবে আমি 20 মিনিটের জন্য এই ললিপপগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব, যেন ব্রেড ক্রাম্বসটা ললিপপের মধ্যে ভালোভাবে সেট হয়ে যায়। 20 মিনিট পর চুলায় তেল গরম করে এখন ললিপপগুলো তেলের মধ্যে দিয়ে দিব। তো তেলটা কখনোই খুব বেশি গরম করবেন না, তাহলে কিন্তু ব্রেড ক্রাম্বসটা উপর থেকে পুড়ে যাবে, এর কালারটা নষ্ট হয়ে যাবে। তো কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু এগুলো হয়ে যাবে, যেহেতু কিমাটা সিদ্ধ করা আছে আর আলুটাও সিদ্ধ করা আছে। তো 4-5 মিনিট একটু লো হিটে ভাজলেই দেখা যাবে যে এর উপরটা অনেকটাই ক্রিস্পি হবে এবং ভিতরটা তো সফট। তো এভাবেই আমি সবগুলো ললিপপ ফ্রাই করে নিব। তো এগুলো হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। গরম গরম এই বিফ ললিপপ টমেটো কেচাপ দিয়ে খেতে অসম্ভব মজার লাগে। তো বিকেলের নাস্তায় অথবা যে কোনো অকেশনে অতিথি আপ্যায়নে এটা কিন্তু আপনার টেবিলের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দিবে। আর বাসায় ছোট বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই, ওরাতে খেতে খুবই পছন্দ করবে। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন হলো তা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।